আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি ইলেকট্রিক আয়রন। এটা কম বেশি সবাই আমরা ইলেকট্রিক আয়রনের সাথে পরিচিত। তো আমরা দৈনন্দিন জীবনে হরহামেশাই এটা আসলে ব্যবহার করে থাকি, সবাই এটাকে চিনেন। তো এই আয়রনটা কাস্টমার নিয়ে আসছে, আসলে এটাকে প্লাগ ইন করার পরে শুধু বাতি জ্বলে কিন্তু গরম হয় না। আয়রনটা একবারেই নতুন, কাস্টমার একদম বক্স সহ নিয়ে আসছে। তো চলেন খুলে দেখি আসলে এটার সমস্যাটা কোথায়। তো প্রথমেই আমরা এটার পিছনে যে কভারটা আছে, কভারটা খুলে নিব। তো কভারটা খোলা হয়ে গেছে দর্শক। তো এখন আমরা চেক করে দেখবো যে এটার যে হিটারটা আসলে হিটার কয়েলটা ঠিক আছে কিনা। তো আমি চেক করে নিচ্ছি, আসলে এখানে সেন্স দেখাচ্ছে না। আর যেহেতু আমরা এটাকে প্লাগ ইন করার পর শুধু বাতি জ্বলছিল, গরম হচ্ছিল না, তো এই ক্ষেত্রে সব বেশিরভাগ সময় আসলে হিটার খারাপ হয়। তো আমরা এখন পুরো ইস্ত্রিটাকে খুলে ফেলবো। তো এক এক করে আমরা খুলি, দেখতে থাকুন। তো দর্শক, আমাদের উপরের কভার খোলা মোটামুটি শেষ। তো নিচের যে অংশ দেখতে পাচ্ছেন, এটা আসলে মেটাল। তো এখানে যে হিটারটা রয়েছে, যে হিটারটার সাহায্যে আপনার ইস্ত্রিটা গরম হয়। তো আপনাদেরকে আমি দেখাবো সেই হিটারটা আসলে কীভাবে কোন অবস্থায়। যে দেখেন, আমি সিরিজ লাইন চেক করছি, কোনো সেন্স দেখাচ্ছে না, কিন্তু অটোমেটিকটা থার্মোস্ট্যাট সব ঠিক আছে। তো চলেন আপনাদেরকে আমি হিটারটা খুলে দেখাই। তো দর্শক, এই যে আপনার একদম পাতলা একটা অংশ দেখতে পাচ্ছেন, কার্ডের মতো, আসলে এটাই হিটার। তো আয়রনে মূলত দুই ধরনের হিটার আসে। এই যে দেখতে পাচ্ছেন, এটা এক ধরনের, আরেক ধরনের হচ্ছে আপনার রডের মতো। আসলে রডের মতো যেটা, সেটা খুব লং লাস্টিং, দীর্ঘস্থায়ী। আসলে যে হিটারটা কাস্টমার নিয়ে আসছে, এটা আসলে এটার দামও খুব কম। তো চায়না টেকনোলজি, তো খুব কম দামের ভিতরে আর কি ওরা চেষ্টা করেছে আয়রনটিকে দেওয়ার জন্য। তো এই হিসাবে আপনার হিটার যে আছে, খুবই নর্মাল ওরা এখানে প্রোভাইড করছে। তো দর্শক, এখানে নাইক্রোমে যে তারটা থাকে, আসলে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচানো থাকে, যাতে একটার সাথে আরেকটার অংশ লেগে না যায়। তো আপনার যে পাতলা কার্ডের মতো যে অংশটা দেখেছেন, ওটার চারোপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচানো থাকে। তো আমরা এখন খুঁজবো আসলে কোথায় তারটা কাটা আছে। তো এক মাথা থেকে ধরে আমরা এক এক করে আপনারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত খুঁজবো। তো যেখানে আসলে আমাদের সেন্সটা দেখাবে না, ওখানেই আসলে কাটা আছে। তো আমরা খুঁজবো, দেখি। আমরা কাটা স্থানটা পেয়ে গেছি। তো দেখেন, এখানে এক পাশে দেখাচ্ছে, অপর পাশে দেখাচ্ছে না। তো আমরা একটা চাকুর সাহায্যে ওই ছিঁড়া অংশটাকে আগে বের করব। তো বের করার পর দুইটা যে কাটা অংশের মাঝে দুইটা তার আমরা জুড়ে দেব। তো এখানে আসলে তারটা খুব পাতলা, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে জুড়ে দেওয়ার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তো আপনারা এখানে একটা কাজ করতে পারেন, দুইটা মাথা প্রথমে বের করে নেবেন, তারপর সেটাকে আমরা তার যেভাবে জোড়া দিই, তো সেভাবে হাতের সাহায্যে একটু পেঁচিয়ে নেবেন। তারপর প্লাসের মাধ্যমে সামান্য একটু টাইট করে দিলে কিন্তু এখানে জোড়াটা হয়ে যাবে দর্শক। তো আমাদের জোড়া দেওয়া হয়ে গেছে। তো দেখেন, এখন হিটারটা কিন্তু লাইন দেখাচ্ছে। তো আমরা এখন এক এক করে যেভাবে খুলেছিলাম, তো এক এক করে বসিয়ে দেব। প্রথমে মেটালের বডির সাথে হিটারটাকে বসিয়ে দিব। তারপর আপনার উপর একটা মেটালের কভার আছে, সেটাকে বসাবো। এবং তারপর আসলে যে থার্মোস্ট্যাট বা অটোমেটিক থাকে, সেটাকে আমরা বসাবো। তো দেখতেই থাকুন দর্শক। তো হিটারের কভারটার দুইটা স্ক্রু থাকে, সেটা লাগিয়ে দিলাম। দেখেন, আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তারপরে থার্মোস্ট্যাটও লাগানো শেষ। তারপর প্লাস্টিকের যে কভার আছে, সেটাকে বসিয়ে দিব। কভারটা বসানো হয়ে গেলে তিনটা স্ক্রু আছে, সেই তিনটাকে আমরা বসিয়ে দেব। তো এরপর আরো একটি কভার, সেটাকে আমরা বসিয়ে দেব। সুন্দর করে স্ক্রুগুলো লাগিয়ে নিব। তো বাকি যে অংশগুলো আছে, সেগুলোকে আমরা আসলে ফিটিং করার পূর্বে একটু চেক করে নেব যে আসলে ঠিক মতো বন্ধ হচ্ছে কিনা এবং চালু হচ্ছে কিনা। তো সিরিজের মাধ্যমে আমরা সেটা চেক করে নিচ্ছি দর্শক, এবং সব কিছু ঠিক আছে। তো এখন আমরা বাকি অংশগুলো একদম পুরো ফিটিং করে দেব। তো ফিটিং করা হয়ে গেলে এবার একটু আমরা চালিয়ে দেখব আসলে ঠিক আছে কিনা। তো অবশ্যই এটা আসলে আমরা চেক করে দিই যে কোনো কিছুই ঠিক করার পরে। তো দেখি, আমি চেক করে হাত দিয়ে দেখব যে গরম ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের ইস্ত্রিটি ঠিক করা হয়ে গেল। তো এই ধরনের নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।